ছোট থেকেই ইচ্ছে ছিল পড়াশোনা করে সমাজের অন্ধকারকে দূর করবেন, কিন্তু ছোট জাতিতে জন্ম হওয়ার শাস্তি পেতে হয়েছিল তাকে। অচ্ছুত বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেখানে সেই সময় শুধুমাত্র পড়ার অধিকার ছিল উচ্চবিত্ত এবং উচ্চবিত্ত জাতির বাড়ির সন্তানদের। পরিণাম স্বপ্ন বাস্তবে রূপায়িত হওয়ার আগেই তা চুরমার হয়ে যায়। তবে তিনি যে হারবার পাত্র নন তা এখনো সকলকে জানিয়ে চলেছেন। গোটা বিশ্বে তিনি এখন আদর্শ। নাম দুর্গা কামি। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 155 মাইল পশ্চিমে সাংজা জেলায় তার বাড়ি। অত্যন্ত দরিদ্র এই প্রৌঢ় স্ত্রী গত হয়েছেন বছর কয়েক আগে। তবে তিনি কিন্তু 6 সন্তানের পিতা, 8 নাতি নাতনির দাদু, যদিও তারা কেউ তাকে এখন আর দেখেন না। ফলে সাংজা জেলার প্রত্যন্ত এক গ্রামে পাহাড়ের ওপর ছোট্ট কুঁড়ে ঘরে একাই থাকেন কামি। বর্তমানে স্বপ্ন পূরণ হয়েছে তার, তবে তা করতে অনেকটাই দেরি করে ফেলেছেন এই বৃদ্ধ। তাই নিজে হাতে সমাজ সংস্কার করতে না পারলেও বিশ্বের বহু মানুষের রোল মডেল দুর্গা কামি। নিজের জেদ ও অধ্যাবসায় তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে শেখার কোনো বয়স হয় না। আগেই বলেছি, ছোট থেকেই পড়াশোনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল দুর্গার। বড় হয়ে শিক্ষকতা করে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠিত করবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি কিশোর দুর্গার। এরপর দিন গড়িয়েছে, সংসারের কাজে হাত লাগাতে হয়েছে তাকে। মূলত কৃষিকাজ করত তার পরিবার, সেখানেই সারাদিন ব্যস্ত থাকতে হতো তাকে। ধীরে ধীরে বড় হলেন কামি। বিয়ের বয়স হতেই 4 হাত এক করে তার পরিবার। এরপর একে একে সংসারে আসে 6 সন্তান, কিন্তু অভাবের সংসারে তাদের পড়াশোনাও বেশি দূর এগোয়নি। ধীরে ধীরে সেই সন্তানরাও বড় হয়, তাদের বিয়ে হয়, ঘরে আসে 8 নাতি নাতনি। অভাব থাকলেও মোটের ওপর দিন চলে যাচ্ছিল কামির পরিবারের। তবে শোনা যায় বয়স বাড়তেই সন্তানদের থেকে ভালো ব্যবহার পাচ্ছিলেন না কামি ও তার স্ত্রী, তাই কিছুটা নিজের বাড়িতেই কোণঠাসা হয়ে পড়েন তারা। এভাবে বেশি দিন যদিও চলেনি, গত হন তার স্ত্রী। তারপরেই সন্তানদের পরিবারে উদ্বৃত্ত হয়ে পড়েন দুর্গা। বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। প্রৌঢ়ত্বে পৌঁছে তখন কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি। আশ্রয় নেন সাংজার একটি পাহাড়ে থাকা ছোট্ট কুঁড়ে ঘরে। কোনো মতে আধপেটা খেয়ে চলছিল তার। প্রৌঢ়ত্বে পৌঁছলেও ছোটবেলার সেই ইচ্ছে তাকে তখনও তাড়িয়ে বেড়াচ্ছে। তাই দেরি না করে একদিন স্থানীয় এক প্রাইমারি স্কুলে গিয়ে হাজির হন দুর্গা। ততদিনে নেপালে জাতপাতের বিভেদ মিটে গিয়েছে। প্রথমটায় তার কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান স্কুলের শিক্ষকরা। ভাবেন এই বয়সে এসে অক্ষর জ্ঞান করবেন, যদিও মুহূর্তে তাদের সেই চিন্তা দূর হয়। স্কুল কর্তৃপক্ষ রাজি হয় তাকে স্কুলে ভর্তি করাতে। অত্যন্ত মেধাবী বছর 60-এর এই কিশোর দিন কয়েকের মধ্যেই স্কলারশিপ পেয়ে শ্রী কালভৈরব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করেন। স্কুল থেকেই তাকে দেওয়া হয় ইউনিফর্ম, সাদা জামা, খাকি প্যান্ট, একটি টাই, সঙ্গে বই খাতা। সেখানেও দুর্গাকামী 15-16 বছরের ছেলে মেয়েদের সঙ্গে স্কুলে চুটিয়ে পড়াশোনা থেকে খেলাধুলো করতে থাকেন। প্রত্যেক দিন ভোরের আকাশে সূর্য ওঠার আগেই দুর্গাকামীর মুখ ধোয়া থেকে ইউনিফর্ম পরা হয়ে যায়। সেরে ফেলেন ব্রেকফাস্টও। স্কুলে যেতে হলে অন্তত 1 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। নেপালের আর 5টা 10ম শ্রেণীর ছাত্রের মতোই তাকেও পাহাড়ি পথ ধরে হাঁটা লাগাতে হবে স্কুলের উদ্দেশ্যে। স্কুলে তাকে সকলে বা বলে সম্বোধন করত, যার অর্থ বাবা। তিনি নেপালের জ্যেষ্ঠতম পড়ুয়া। মাত্র 68 বছর বয়সে তিনি স্কুল ফাইনাল পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিক এবং তারপর কলেজের গণ্ডিও পার করেছেন দুর্গা। তবে তার শিক্ষকতা করা হয়নি, কারণ বয়স আন্দাজে তার চাকরির পাওয়ার বয়স নেই। তবে নেপাল সরকার জানিয়েছেন তিনি যতদিন এবং যত দূর পড়াশোনা করতে চাইবেন ততদিন তাকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বর্তমানে কামির বয়স 78 বছর। এখনো গ্রামের মানুষদের শিক্ষার উপকারিতা নিয়ে প্রচার করেন তিনি। তাকে দেখেই নেপালের বহু বয়স্ক মানুষ নতুন করে পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়েছেন। এই ধরনের ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে। দুর্গাকামী আজ অনেকের কাছেই আদর্শ। বয়স্ক শিক্ষায় ভারত অন্য অনেক দেশের থেকে এগিয়ে। তাই এই ভিডিওটি দেখার পর আসুন আমরা আমাদের আশপাশে দুর্গাকামীদের মতন মানুষগুলোকে খুঁজে বের করি, তাদের শিক্ষার আলোতে ভরিয়ে তোলার চেষ্টা করি। কারণ শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড ঠিক করতে সাহায্য করে।